হ্যালো এভরিওয়ান, অনেক অনেক দিন বাদে আবার ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি। আজকে আমরা আছি হচ্ছি নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, মানে কলকাতা এয়ারপোর্ট। আর আমরা যাচ্ছি আজকে থাইল্যান্ড। তো থাইল্যান্ডের সমস্ত কিছু ডিটেলস আর সমস্ত কিছু এভরি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো হিয়ার ইজ দ্য লুক। এই লুকটার শর্টসে আপলোড থাকবে, গেট রেডি উইথ মি ভিডিওটা শর্টসে আপলোড থাকবে। আর ফেসবুকেও তোমরা দেখতে পারো, ফেসবুকেও একটা ছোট্ট রিল মতন থাকবে যেখানে ছোটো ছোটো ইনফরমেশন থাকবে। বাট যারা একদম মানে সমস্ত ইনফরমেশন পেতে চাও বা একদম এভরি ডিটেলস পেতে চাও, তাহলে কিন্তু ইউটিউবের ভিডিওটা পুরো দেখতে হবে। ভিডিওর শুরুতে একটা মিস আপ হয়ে গেছে, মানে আমি আছি সেখানে একটা মিস আপ হবে না, হয়ই না, ইটস ভেরি কমন। তো আমি মাইকটা প্রপারলি লাগাতে ভুলে গেছিলাম আর মাইক অন করতে ভুলে গেছিলাম। আপাতত মনে হয় তোমরা এখন প্রপারলি আমাকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। আর আমার না প্রচুর রিলস শ্যুট করার প্ল্যান আছে, জানি না কতদূর করতে পারবো, কারণ এরা 9টার আগে চেক ইন করতে দেবে না। আমাদের কটায় ফ্লাইট? 12:30টায় আমাদের ফ্লাইট, আর এরা 9টার আগে চেক ইন করতে দেবে না। তো শ্যুট করার তো অনেক প্ল্যান ছিল, দেখা যাক কত কিছু কী শ্যুট করতে পারি, কারণ আমাদের আবার একটু খাওয়া দাওয়ারও প্ল্যান আছে, কারণ ডিনারটা করতেই হবে, ফ্লাইটে খেতে দেবে না। তো দেখা যাক। আর বাই দ্য ওয়ে, আমাদের ফ্লাইট এবার এয়ারলাইন্স হচ্ছে আমাদের এয়ার এশিয়া। আমরা ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে এবার এয়ার এশিয়া ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি। তুমি আগে ট্রাভেল করেছো? ও আগে ট্রাভেল করেছে, আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি থ্রু এয়ার এশিয়া। যাদের এক্সপিরিয়েন্স কেমন হবে, যেরকমই হোক তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। আমরা এখন এসেছি কলকাতার ডোমেস্টিক লাউঞ্জে। বেসিক্যালি আমি তারপর থেকে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, একটাই রিজন, আমি জানি না এখনও ভয়েস শোনা যাচ্ছে কিনা, যদি না শোনা যায় তাহলে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। একটাই রিজন যে আমাদের আগে থেকে রমদীপ ওয়েব চেক ইন করেছিল, কারণ এখন ওয়েব চেক ইন করাটা ম্যান্ডেটারি আমরা জানি, কারণ আমরা দিল্লি থেকেই মোস্টলি ট্রাভেল করি। কিন্তু কলকাতায় এসে শুনলাম যে ওয়েব চেক ইন করাটা ম্যান্ডেটারি নয়, আর ওয়েব চেক ইন যারা করে দেবে তারা সিট চেঞ্জ করতে পারবে না। তো আমাদের সিটটা আপাতত আলাদা আলাদাই পড়েছে, জানি না ফ্লাইটে উঠে কথা বলে যদি সিটটা আমরা একসাথে করতে পারি, জানি না। বাট ফার্স্ট টাইম এয়ার এশিয়ার সাথে এক্সপিরিয়েন্সটা আমার একটু হলেও খারাপ হয়ে গেল। এবার আগে যাকে দেখে কী হয়। আর কলকাতার ডোমেস্টিক লাউঞ্জটার খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি অ্যাভারেজ, বাট অপশনস খুব একটা নেই তার থেকে। সরি, ইন্টারন্যাশনাল লাউঞ্জটা, আমি তখন থেকে ডোমেস্টিক লাউঞ্জ বলে যাচ্ছি, ইন্টারন্যাশনাল লাউঞ্জটা। বাট ডোমেস্টিক লাউঞ্জে এর থেকে অনেক বেশি বেশি ভালো অপশনস আছে। বাট হ্যাঁ, টেস্ট এখানে মোটামুটি ভালোই, নট ব্যাড। আমি নিয়েছিলাম লাচ্ছা পরোটা, রাইস, চিকেন, ওখানে একটা পটেটোর স্যালাড ছিল, এখানে একটা আইল্যান্ড সস ছিল, ওটা কার্ড রাইস। হ্যালো অল, তো হিয়ার ইজ মাই ডেজার্ট। আমি ভীষণভাবে পেস্ট্রি লাভার, তাই ওর ডেজার্ট এই যে এটা, সোমদীপের ডেজার্ট এটা। ও প্রচণ্ড হেলদি খেতে ভালোবাসে, আর আমি জাঙ্ক খেতে ভীষণই ভালোবাসি। তো আমি কেক পেস্ট্রি এগুলো তো মারাত্মক ভালোবাসি, তার সাথে ওয়াটারমেলনটাও আমার খুব ফেভারিট। তো ওই জন্য আমি এটা নিলাম। বাই দ্য ওয়ে, তোমার থ্রু আউট দ্য লাউঞ্জ, ইন্টারন্যাশনাল লাউঞ্জের এক্সপিরিয়েন্স কেমন? 3 out of 10. 3 out of 10, আমি 5 out of 10 দেবো, বিকজ খাবারের টেস্ট আমি জানি না, এখনো অবধি আমি ডেজার্টটা টেস্ট করিনি। লেটস টেস্ট। ডেজার্টটা ভালো খেতে, কেকটা ভালো খেতে। আম, তো এটাই। আর এয়ার এশিয়ার এক্সপিরিয়েন্সটা আমি হয়তো তখন ক্লিয়ারলি বোঝাতে পারিনি, কারণ খুবই আওয়াজ খুবই আস্তে শোনা যাচ্ছিল, আর এখানে প্রচণ্ডভাবে বাইরের নয়েজগুলো রয়েছে, তাই জন্য মাইকটাকে আমি হাতে নিয়েই কথা বলছি। তো এয়ার এশিয়াতে হয়েছিল কি, আমরা প্রত্যেকবারই ওয়েব চেক ইন করে নিই, ফ্লাই করার সময় ওয়েব চেক ইন করে নিই। বাট আমাদের যখন আলাদা আলাদা সিট হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা এয়ারপোর্টে এসে ওদের সাথে কথা বলে পাশাপাশি সিট করে নিই। তো এইবারও সেটাই হয়েছিল, আলাদা আলাদা সিট হয়ে গেছিলো। তো আমরা যখন বললাম, ওরা তখন বললো ওয়েব চেক ইন হয়ে গেলে আর সিট চেঞ্জ করা যাবে না। তো সোমদীপ তো বললো ওয়েব চেক ইন তো এখন ম্যান্ডেটারি সব জায়গায়।
তখন ওরা বলছে যে না কলকাতায় ম্যান্ডেটারি না, এটা আমরা যেহেতু আমরা মোস্টলি দিল্লি থেকে ট্রাভেল করেছি তাই হয়তো দিল্লিতে এটা ম্যান্ডেটারি, বাট কলকাতায় হয়তো ম্যান্ডেটারি নয় ওয়েব চেক ইনটা। তো এটা একটা আমার ফার্স্টে একটা মানে একটু খারাপ এক্সপিরিয়েন্স, কারণ এখনো অবধি আমাদের সিটটা ফ্লাইটে আলাদা আলাদা। ওর 21D, আমার 20D। একটা উইন্ডো পেয়ে গেলেও তাও উইন্ডো পেতাম, বরকে না পাই অ্যাটলিস্ট উইন্ডো পেতাম, বাট এখানে তো না বর পেয়েছি না উইন্ডো পেয়েছি। এনিওয়ে যাই, তো ফ্লাইটে যাই, এয়ারক্রাফটে গিয়ে যদি কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় সেটাই হোপ ফর দ্য বেস্ট। এখনো জানি না কি হবে না হবে। তো এবার আমার সাথে আমাদের সাথে তোমাদের ডিরেক্ট দেখা হবে হচ্ছে একদম এয়ার ক্রাফটে, প্লেনে বসে পুরোটা দেখাবো। হয়তো জানি না কতদূর কি দেখাতে পারবো, কারণ আমাদের ফ্লাইট আছে এখন হচ্ছে ব্যাংকক। ব্যাংককে আমাদের লেওভার আছে, তারপর ওখান থেকে ফুকেট। তো ব্যাংককে কোনো ভিউ আমি দেখাতে পারবো না, কারণ ব্যাংকক পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। মানে রাত হয়ে যাবে, মানে রাতই থাকবে বেসিক্যালি, এখনো রাত। এখন বাজে হচ্ছে 11টা 10 মতন। আমাদের বোর্ডিং স্টার্ট 11টা 50, ফ্লাইট 12টা 30, 12:30 ফ্লাইট। তো বোর্ডিং স্টার্ট হয়ে যাবে 11টা 50 থেকে। সো লেটস সি কেমন হয় ফ্লাইটটা। আমিও আজকাল একটু বেশি বলে ফেলছি না ব্লগে। এইটাই বিরক্তি লাগে, এবার এখানে যে কতক্ষণ দাঁড়াতে হবে তার কোনো ঠিক নেই। তো এখন ব্যাংককের টাইমে বাজে 5টা 20 মতন। আমরা এখন আমাদের কানেক্টিং ফ্লাইটটা ধরবো। তো কটায় কানেক্টিং ফ্লাইটটা? 6:35। হোপফুলি খুব তাড়াতাড়ি তাহলে বোর্ডিং স্টার্ট হবে। আমি ওই ফ্লাইটের কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ আমি উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, আর আমাদের সেই আলাদা আলাদাই বসতে হয়েছে। তাও থ্যাংক গড ও 20C-তে বসেছিল, আমি 20D-তে বসেছিলাম। এনিওয়ে আপাতত দেখে নাও সেখানে একটা লম্বা লাইন। তো আমরা ফ্লাই করছি টু ফুকেট। এখানে মর্নিং হয়ে গেছে, পুরো ভোর হয়ে গেছে, অলমোস্ট 6:30 বাজে। হ্যাঁ, মানে ব্যাংকক টাইমিং 1.5 ঘন্টা এগিয়ে ইন্ডিয়া টাইমিংয়ের থেকে। বেশ সুন্দর এয়ারপোর্টটা, বেশ পরিষ্কার, বেশ সুন্দর। আমরা এখানে কিছু ফটো ক্লিক করে নিয়েছি। আপাতত দেখা যাক পৌঁছই। ওয়েলকাম টু ফুকেট, গুড মর্নিং ফ্রম ফুকেট। এখন এখানে বাজে 9টা 10 মতন। আমাদের লাগেজও নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। হোটেলে পৌঁছে তারপরে আবার ভিডিওটা করবো। সবগুলো এয়ারপোর্ট যখন দেখালাম, ফুকেটটাও একটু দেখিয়ে দিই। এটা অবশ্যই এক্সিট। তো সোহমদীপ আপাতত উবের বা বোল্ট বা গ্র্যাবই তো বললো হোপফুলি, হ্যাঁ ওগুলো দেখছে। আর আমি একটু এয়ারপোর্টের ভিউটা নিচ্ছি, বেশ সুন্দর। এখানে জাস্ট নাও বৃষ্টি হয়েছে, এসে গেছে বৃষ্টি হয়েছে, বেশ ভেজা ভেজা ওয়েদার। আমরা ভাগ্যিস ওই গরমটা পাইনি। এবার দেখা যাক বাকি দিনগুলোতে কীরকম থাকে। থাইল্যান্ড ওয়েলকাম আস উইথ দিস রেন। জানি না আজকে কোথায় বেরোতে পারবো না পারবো, কারণ বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, ভিজে যাওয়ার মতন বৃষ্টি হচ্ছে। নাও লেটস সি কোথায় যাই। এখন হোপফুলি হোটেলে গিয়ে রেস্টই নেব, কারণ যদি এরকম বৃষ্টি পড়ে কোথায় বা বেরোবো। চলো দেখা যাক। বাইরে একটা জঘন্য বৃষ্টি পড়ছে, স্টিল আমরা অনেকটা হেঁটে এখন বোল্ড থেকে ক্যাব বুক করে উঠলাম। এখন আমরা যাচ্ছি হোটেল এখান থেকে বেশিক্ষণ না, অলমোস্ট 30-40 মিনিটস টাইম লাগবে, 1 আওয়ার টাইম লাগবে। তো পৌঁছে দেখাচ্ছি কোন হোটেল। ভীষণভাবে এক্সস্টেড, বিকজ মানে জার্নি অনেকটাই, আর অনেকটা হাঁটা, লেওভারে অনেকটা হাঁটা, তারপরে থ্রু আউট ভীষণ এক্সস্টেড। তো যাব হোটেলে গিয়ে এখন রেস্ট নেবো সবার ফার্স্ট।
তোমাদের সাথে রাস্তা শেয়ার করতে করতে চলে এলাম আমরা হোটেলে। আমাদের হোটেল ছিল নেপচুনা। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, সামনে একটা বেশ লবি ছিল, ওখানে বসে বেশ আড্ডা মারা যেত। আর পুলটাও খুব সুন্দর ছিল, তবে আমরা পুলে নামতে পারিনি একদিনও। প্রপার্টিটা অনেকটাই বড় ছিল, মানে আমাদের রুম থেকে এই নিচের গ্রাউন্ড ফ্লোর আসতে অনেকক্ষণ টাইম লেগে যায়। বাট ইট ওয়াজ নাইস, ভীষণ সুন্দর ছিল, ওদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। আই হাইলি রিকমেন্ড দিস হোটেল। হোটেল চেক ইন আমাদের দুপুর 2টো, তাই আমরা এখন আপাতত একটা মার্কেটে এসেছি, মানে আশপাশটা ঘুরে দেখা আর কি। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সব জাস্ট খুলতে, ইস প্ল্যানেট কাইন্ড অফ। যদি কলকাতার সাথে কম্পেয়ার করা হয় তাহলে একটু ওই প্ল্যানেটে যেরকম একটু শপগুলো থাকে, এক্স্যাক্টলি ওরকম। And this is Phuket Beach. Patong Beach. Sorry, Patong Beach. অসাধারণ অসাধারণ। চলো সামনে গিয়ে দেখাই। বিউটিফুল বিউটিফুল। হ্যালো, সো আমরা এখন এসছি ড্যাং রেস্টুরেন্ট ফুকেট। এখানের প্রাইস একটু নমিনালি বলতে পারো, মোটামুটি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো সব কনভার্ট করে নিও ভাট থেকে রুপিসে। মোটামুটি এরকম প্রাইস। যদি কেউ ফুকেটে নিয়ার বাংলা রোড থাকো তো তোমরা এই রেস্টুরেন্টটায় আসতে পারো। প্রাইস ইজ অলসো ভেরি নমিনাল। তো দেখা যাক এবার টেস্ট কেমন হয়। এখানে আমরা নিয়ে নিয়েছি রাইস অন টপ গার্লিক পেপার চিকেন, আর ও নিয়েছে রাইস অন টপ কর্ন চিকেন। এগুলো 40 ভাট করে এই রেস্টুরেন্টে। এটা 40, ওটা হচ্ছে 80 ভাট। আমরা যেরকম খাই জেনারেলি ওরকম নয়, একদমই আলাদা। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা আমাদের জাস্ট রুম পেলাম। দিস ইজ আওয়ার রুম, ভেরি নাইস। ওকে, এটা হচ্ছে ব্যালকনি। ভিউটা ভালো না, বাট স্টিল ফাইন। হ্যালো এভরিওয়ান, ট্যুরের পরে আমরা এখন আবার তোমাদের সাথে দেখা হলো বিকেলবেলা। এখন বাজে অলমোস্ট এখানে 8টা। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আর এখনও এখানে সন্ধে, এটা তো নাইট লাইফই। তো আমরা এখন যাচ্ছি বাংলা রোড, আরও আশপাশটা ঘুরতে, কী কী আছে এক্সপ্লোর করতে বেসিক্যালি। দেখো আমাদের হোটেলটা থেকে, মানে আমাদের রুমটা থেকে হোটেলের নিচ অব্দি, এই দেখো এখানেও টিকটিকি। মানে আমি কি যেখানে যাই সেখানে টিকটিকি আসে, টিকটিকি আমাকে ফলো করে, ঠিক জানি না কি ব্যাপারটা। এনিওয়ে, তো আমাদের এই রুমটা থেকে একদম ফ্রন্ট গেট অব্দি পৌঁছাতেই মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হয়। সৌমদ্বীপের কথাই হচ্ছে থাইল্যান্ডের ফুকেটের সব থেকে শেষ রুমটা আমরা পেয়েছি। প্রথমত তো 3rd ফ্লোর, তুমি আমাকে সিঁড়ি দিয়ে নামাচ্ছ, গ্রেট। না বাপ, না লিফট মনে হয় ছিল না? হ্যাঁ অবভিয়াসলি লিফট ছিল। ঠিক আছে, তো সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে এখন। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। এই আউটফিটটা কিন্তু গেট রেডি উইথ মি শর্টসে অলরেডি আপলোডেড থাকবে বা আপলোডেড হবে, তোমরা ডেফিনেটলি চেক করো। আর এটা হচ্ছে আমাদের হোটেলটার ভিউটা। আমি জানি না দেখাতে পারবো বা কীভাবে দেখাবো,
বেশ সুন্দর হোটেলটা। এখানটা আসে হচ্ছে পুলটা, আমি সকালবেলা ওইগুলো সব দেখিয়েছি তোমাদেরকে। এখানে স্নান করার সিস্টেমটা অদ্ভুত, তাই না? হ্যাঁ, এখানে এখানে স্নান করার সিস্টেম নেই, বালতি মগ কিছু নেই। আর এই শুধু হ্যান্ড শাওয়ার দিয়ে তোমাকে স্নান করতে হবে। মানে আমার এত বড় হেয়ারে আমি যখন শ্যাম্পু দেবো, কী করে হ্যান্ড শাওয়ার দিয়ে স্নান করে আমার শ্যাম্পু চাপবে আমি জানি না। চলো বাকি বাইরে যাওয়া যাক, বাংলা রোড যাওয়া যাক, ওখানে গিয়ে দেখি কি কি আছে, কি কি এক্সপ্লোর করতে পারি, তাই না? সোহমদীপ বেশি এক্সাইটেড। এনিওয়ে চলো। This is street food market of Phuket. Famous mango sticky rice. Crocodile meat বলছে ওরা। ক্রোকোডাইল মিট এটা? এটা একটা জামা কাপড়ের মার্কেট। আমাকে এখান থেকে কিছু কিনে দেবে? কিছু আমার কেনার মতনও নেই। এই ব্যাগসগুলো আমিও সেল করি। এখানে জিজ্ঞেস করি কত প্রাইস। জুটের ব্যাগ, মর্নিং এর একটা লুক থাকলে এটা হচ্ছে নাইট লুক অফ প্যাটং বিচ। ভীষণ সুন্দর লাগছে। বলো তোমার বাংলা রোড কেমন লাগলো? বাংলা রোড খুব লাউড, খুব হ্যাপনিং। তো যারা লাইফে কিছু থ্রিল করতে ভালোবাসে, চিল করতে চাও, বেসিক্যালি যারা চিল, তারা একবার বাংলা রোড নিশ্চয়ই ভিজিট আর করো। হ্যাঁ, বাংলা রোড আরেকটা জিনিস আমাকে শেখালো যে এজ ইজ জাস্ট আ নাম্বার। মানে হ্যাঁ, আমার দিদা নেই আপাতত, কিন্তু আমাদের দিদাদের বয়সী লোকজন চিল করছে, লিটারাল লাইক দে আর চিলিং উইথ দেয়ার পার্টনার। তো ভীষণ সুন্দর জায়গাটা, এটা হচ্ছে বিচ। খুব লাইভলি অ্যান্ড হ্যাপনিং। হ্যাঁ একদম। সো এবার আমরা যাবো আস্তে 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 ধীরে ডিনার করবো, অ্যান্ড দেন আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ আমাদের এনার্জি আর অতটা নেই যে আমরা আরও বেশি এক্সপ্লোর করবো আজকে। তো ডিরেক্ট দেখা হচ্ছে ডিনারে। হ্যালো, তো আমরা এসছি এখন ফুকেটের বাংলা রোডের পাশেই একটা রেস্টুরেন্টে। এখানে ইন্ডিয়ানও পাওয়া যায়, থাইও পাওয়া যায়। তো আমরা থাই দুটো ডিশ অর্ডার করেছি, লেটস সি কেমন টেস্ট হয়। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফ্লেভার্স অফ ইন্ডিয়ান অ্যান্ড থাই রেস্টুরেন্ট। ইটস নাইস, অ্যাম্বিয়েন্স মোটামুটি গুড, নট ব্যাড। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড হ্যাঁ লোকাল অ্যাম্বিয়েন্স। অ্যান্ড অর্ডার করেছি কি, অর্ডার করেছি ফ্রাইড রাইস উইথ সি ফুড, আমার জন্য ফ্রাইড রাইস উইথ সি ফুড, অ্যান্ড সোহমদীপের জন্য পাড থাই উইথ চিকেন। সোহমদীপ অর্ডার করেছে ফার থাই উইথ চিকেন। আমি দুটোর ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না, আসলে বুঝতে পারবো। আমার যদিও বা ম্যাঙ্গো স্টিক রাইসটা আজকে টেস্ট করার খুব ইচ্ছা ছিল, হয়তো তোমরা ওটা কালকের ব্লগে দেখতে পারবে, বিকজ আমি তো অবভিয়াসলি ট্রাই করবো ম্যাঙ্গো স্টিকি রাইস, বিকজ আই লাভ ম্যাঙ্গো অ্যান্ড রাইস বোথ। তো এই দুটোর কম্বিনেশন কি হবে বা না হবে আমি জানি না, বাট আমি ট্রাই করতে তো ডেফিনেটলি চাই। ওকে, সো দিস ইজ আওয়ার ডিনার ফর দ্য নাইট। এটা হচ্ছে সোমদীপের ডিশটা, একটু বলে দাও তো ডিশটা। এটা ফার থাই উইথ চিকেন। ফার থাই উইথ চিকেন, আর আমারটা হচ্ছে ফ্রাইড রাইস উইথ সি ফুড। নাও লেটস টেস্ট। জানি না আমি কেমন হবে, হোপফুলি ভালো হবে, কারণ এগুলো সবই আমরা টেস্ট অ্যান্ড ট্রাই করছি। নাইস। খুবই অন্যরকম খেতে। এবার আমি একটু সোমদীপের ডিশটা ট্রাই করে দেখবো কেমন এটা খেতে। ইলাস্টিক নুডলস কাইন্ড অফ।
ওটা একটু ডিফারেন্ট খেতে। আমারটাই অলওয়েজ ভালো হয়, আমার ডিশটা। ভালো মানুষের সাথে ভালোই হয়। তবে হ্যাঁ, এখানে একটা অপশন আছে। এখানে টেবিলে অনেক রকমের সস বা অনেক রকমের স্পাইসেস দেওয়া থাকে। তোমরা ওগুলো অ্যাড করে নিয়ে নিজেদের মতন ফ্লেভার বানিয়ে খেতে পারো। ওটা বেশ ভালো লাগে। এরপরে আমরা ডিনার করে হোটেলেই ফিরে গেছিলাম। আর ফিরে গিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি বিকজ প্রচন্ড টায়ার্ড ছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সেকেন্ড ডে এর ব্লগে। সো স্টে টিউন। যাদের ভালো লাগছে এই ব্লগস গুলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। And do not forget to hit the bell icon to get all the updates. And আমার গেট রেডি উইথ মি দেখার জন্য কিন্তু শর্টসে খেয়াল রেখো, শর্টসে ওগুলো আপলোডেড থাকবে। চলো বাই বাই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।